নবী গো আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন। কি জানিয়ে দেন? যারা রমজান মাস পেল, যারা রোজার মাস পেল, রমজান মাস পাওয়ার পর খেয়ে খেয়ে দিনটাকে কাটালো, রোজা রাখলো না, তারাবি পড়লো না, কোরআন তেলাওয়াত করলো না, এই পাক পবিত্র রমজান মাসটাকে পেয়ে অবহেলা করে মাসটাকে কাটিয়ে দিল। 11 মাস যে পাপ করেছে, 11 মাস যে গুনাহ করেছে, এই রমজান মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না। সেই লোকটা যেন হালাক হয়ে যায়, সেই লোকটা যেন বরবাদ হয়ে যায়, সেই লোকটা যেন হাত ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, আমিন মানে আল্লাহ এই দোয়াটা কবুল করো। তবে মুসলমান রে, আপনি যদি রোজা না রাখেন, শরীর স্বাস্থ্য আপনার ভালো, শরীর স্বাস্থ্য হাট্টা কাট্টা হয়ে আছে, রোজা যদি আপনি না রাখেন তাহলে বদদুয়া পাবেন। কার বদদুয়া আপনি পাবেন? দয়ার নবীর বদদুয়া আপনাকে লাগবে, জিবরিল আমিনের বদদুয়া লাগবে। আপনার জীবন দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, আর মরার পর আখিরাতেও আপনার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। নবীজি তার জন্য বদদুয়া করেছেন। আমি আপনার জন্য দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু দয়ার নবী যে জায়গাতে দোয়া করেছেন আল্লাহুস সামাদ, তার দোয়া কিন্তু রদ হবে না। দয়ার নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয়েছেন জানেন? আল্লাহর নবী একদিন মিম্বারে খুতবা দিচ্ছেন জুমার দিনে খুতবা চলছে। একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো কাহাত সালি চলে এসেছে গো নবীজি, আসমানের দুয়ার বন্ধ হয়ে গেছে, পানির দুয়ার বন্ধ হয়ে গেছে, মেঘ হয় না, পানি হয় না গো নবীজি, ঘাস সব শুকিয়ে গেল, ফসল সব শুকিয়ে গেল, মাঠ শুকিয়ে গেল নবী গো, পানি হয় না, আমরা কি জানোয়ারকে খাওয়াবো, উটকে কি খাওয়াবো, বকরিকে কি খাওয়াবো, আমরা পেটে কি খাবো, সব ফসল পানি শুকিয়ে গেল, ঘাস পাত শুকিয়ে গেল। একটু আপনি আল্লাহর নবী আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে এই এক্ষুনি হয়তো বা কিছুক্ষণ পর, বা আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে আল্লাহ আমাদেরকে রহমত দান করবেন। যেমন এই কথাটা বলা, মিম্বারে খুতবা দিতে দয়ার নবী হাত তুলে দিলেন, আল্লাহুম্মা আসকানা, আল্লাহুম্মা আসকানা, আল্লাহুম্মা আসকানা, আয় আল্লাহ তুমি মেঘ দাও, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। এই ধরনের যেগুলা পানি চাহা দোয়া আছে, নবীজি খুতবার উপরে দাঁড় হয়ে নবীজি দোয়া করতে লাগলেন। যেমনই দোয়া করলেন, ওরে আল্লাহ, দোয়া করতে না করতে আল্লাহ রাব্বুল আলামিন এত তাড়াতাড়ি নবীর দোয়াকে কবুল করলেন, সঙ্গে 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 পানি শুরু হয়ে গেল, পানি বর্ষিতে লাগলো। সাহাবায়ে কেরাম বললেন আমরা ভিজে 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 বাড়ি চলে গেলাম। কয়েকদিন পানি বর্ষিল, ওরে আল্লাহ, শুক্রবার পানি হলো, শনিবার হলো, রবিবার হলো, সোমবার হলো, মঙ্গলবার হলো, বুধবার পানি হলো, বৃহস্পতিবার পানি হলো, শুক্রবার আবার চলে এলো, কিন্তু মেঘ কিন্তু বন্ধ হয় না, পানি হইতে আছে। আবার দ্বিতীয় জুমাতে নবীজি খুতবা দেওয়ার জন্য দাঁড় হয়ে গেছেন। এবার নবীজি খুতবা দিচ্ছেন, আবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো এতদিন তো পানি হচ্ছিল না, এতদিন মেঘ হচ্ছিল না, মেঘ না হওয়ার কারণে সমস্ত ঘাস পাত গুলো জ্বলে গেছিল, আমরা নিজের জীবজন্তুকে আমরা কেটে কি খাবো ভাবা চিন্তা করছিলাম, কিন্তু নবী গো আজ 8 দিন থেকে মেঘ হচ্ছে গো নবীজি, 8 দিন থেকে পানি বর্ষিছে, এত পানি হলো নবী গো, সমস্ত ঘাস পাত কিন্তু এবারে ডুবে গেল, সব ঘাস গালা ডুবে গেল নবীজি, আমরা জীবজন্তুকে কি খাওয়াবো? একটু আল্লাহর দরবার আপনি দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আমিন এই আকাশের পানিকে যেন বন্ধ করে দেয়। এখন আমাদের আর পানির দরকার নাই, এখন আমাদের পানির আর দরকার নাই, একটু আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আকাশের দুয়ারকে বন্ধ করে দেয়। আবার নবীজি ওই মিম্বারে দাঁড় হয়ে নবীজি দোয়া করে দিলেন, এ আল্লাহ, এ পাক পরওয়ারদিগার, আল্লাহ যে
আর পানির দরকার নাই, এখন পানি আল্লাহ তুমি বন্ধ করে দাও। আল্লাহ এই জায়গা ছাড়া পাহাড়ে অন্য অন্য জায়গাতে অন্য অন্য এলাকাতে যেখানে পানির দরকার আছে ওই জায়গাতে তুমি পানি দিয়ে দাও। আল্লাহ এই জায়গাতে আর তুমি পানি দিও না। যেমন নবী দোয়া করলেন, সঙ্গে 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 আবার পানি বন্ধ হয়ে গেল। নারে তাকবীর। তাহলে ভাই কি বুঝতে পারলাম আমরা? যেই ভাইরা রোজা করে না তারা মনে মনে ভাবছে যে আমরা খুব মজাতে আছি। জি না রে ভাই, মজাতে নাই। কেউ দেখতে না পাইলে কে দেখছেন? জোরে বলেন। আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। আর আল্লাহ কতখানি পাঞ্জর থেকে দেখছেন জানেন? সুবহানাল্লাহ। এই রাতটা এখন কালো না আলো রাত? জোরে বলেন। কালো রাত। ওরে আল্লাহ, আল্লাহর নবী বলেছেন একটা কালো পাথরের উপরে কালো পাহাড় আছে, কালো রাত আছে। রাতটা হলো কালো ঘুটঘুটে রাত, আর একটা পাহাড় আছে, পাহাড়টা হলো কালো, আর পাহাড়ের ওপরে পাথর আছে, সেই পাথরটা হলো কালো, আর ওই পাথরের ওপরে একটা পিপিলিকা পিঁপড়া চলছে, সেটাও হলো কালো। কয় রকম কালো হলো? 4 রকম কালো। পাহাড় হলো কালো, রাত হলো কালো, পাহাড়ে যে পাথর আছে পাথর হলো কালো, আর ওই পাথরের উপরে যে পিপিলিকা পিঁপড়া যাকে আমরা বলি চলছে সেটাও হলো কালো। এবার মজার কথা শুনেন, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, ওই আন্ধার গুটগুটে রাত, যে রাতে মানুষের কিছু সোজে না, এরকম ঘুটঘুটে রাতে কালো পাহাড়ের ওপরে কালো পাথরের ওপরে কালো পিপিলিকা যদি চলে, আমরা মানুষ দেখতে পাবো না কি চলছে না চলছে। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশের ওপরে আল্লাহ যে আরশে আছেন, ওই আরশ থেকে আল্লাহ সেই পিপিলাকে পাহাড়ের ওপরে আল্লাহ অন্ধকার রাতে দেখতে পাচ্ছেন। শুধু দেখতে পান না, সেই পিঁপড়া পাথরের ওপরে চলছে, তার পায়ের তলাতে কতটুকু আওয়াজ হয় আল্লাহ রাব্বুল আলামিন সে আরশ থেকে ওই পিপিলিকার আওয়াজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারছেন। কম্পিউটার যদি আমরা লাগিয়ে দিই তাও কি পিপিলিকার আওয়াজ শুনতে পাবো ভাই? আওয়াজটা শুনতে পাবো? আওয়াজ শুনতে পাবো না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে পাচ্ছেন, দেখছেন। আর পিঁপড়াটা যে হাঁটছে তার পায়ের তলাতে যে আওয়াজটা হচ্ছে, সে আওয়াজটাও কে জানতে পারছেন? আল্লাহ তাআলা জানতে পারছেন। ভাইরে, তাহলে তাওবা করেন, ইস্তেগফার করেন, কারণ আল্লাহ তাআলা এই রোজাটাকে ফরজ করে দিয়েছেন, কোনো সুন্নাত নফল নয়। যাদের শরীর স্বাস্থ্য ভালো আছে, হাট্টা কাট্টা শরীর, রোজা যদি জেনে শুনে ছেড়ে দেন, আপনি একটা কাবিরা গুনাহ করলেন, পাপ হয়ে গেল আপনার দ্বারাতে। ভাই, যারা রোজা করেছেন আলহামদুলিল্লাহ, যারা রোজা করতে পারেননি, নর হোক কিংবা নারী হোক, তাওবা ইস্তেগফার করেন যে আল্লাহ, যে সামনে রোজা কোটা আছে জানে একটাও না ছুটে, আর যে রোজা কোটা ছুটেছে, যে রমজান মাস যখন পার হবে আমি যেন অন্য অন্য মাসের রোজা কোটাকে পুরা করতে পারি, না হলে ভাই কিয়ামতের দিন অবস্থা কিন্তু খুব খারাপ হবে। আর একটু আগে চলেন, আজকে এই রাতটা চলছে কিসের রাত? জোরে বলেন। শাবে কাদারের রাত। এই রাতটাতে কি হয় জানেন? রাতটাতে কি হয়? সুবহানাল্লাহ। এই রাতটার ফজিলত কত! এই রাতটাতে ইবাদত বান্দেগি করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কত নেকি দান করবেন। আমার কথা নয়, মাওলানা বলে দিয়েছেন আমার, আমি বাস 2-1টা কথা আপনাদের সামনে বলবো। বন্ধুরে আমার, এই রাতটার এত ফজিলত, এই রাতটার এত মার্তবা, এই রাতটাতে আল্লাহ রাব্বুল আলামিন এত নেকি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আমি আমার এই পাক পবিত্র কোরআন শাবে কাদারে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি কি জানেন শাবে কাদার কাকে বলে? শাবে কাদারে কি হয়? শাবে কাদার কি জিনিস? শাবে কাদার কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজে উত্তর দিয়ে বলেন, লাইলাতুল কদরে খায়রুম
মিন আলফি শাহর। শাবে কদর হলো, লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। 1000 মাস আপনি ক্যালকুলেটর করে দেখবেন, 83 বছর 4 মাস হয়। 1000 মাসকে ক্যালকুলেটর করে দেখবেন, 83 বছর 4 মাস হয়। মুসলমান 83 বছর 4 মাসের ইবাদত করে জানেকে পাওয়া যাবে। 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে জানেকে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সময়টুক, কত বয়সটুক আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা রাত শাবে কদরে আল্লাহ অতটুক ফজিলত দান করেছেন। এত আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দান করেছেন এই মাসটাতে। কি হয় সে মাসটাতে? আল্লাহুস সামাদ, আল্লাহর ফেরেশতারা নাজিল হয়। তানাজ্জালুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা এই রাত্রে নাজিল হয়। ওয়ার রূহ, জিবরিল ফেরেশতাও নাজিল হয়। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আরে আমার উম্মতের দল, এই লাইলাতুল কদরে এত ফেরেশতা আছেন, এত ফেরেশতা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশে এত ফেরেশতা আছেন, মনে হয় জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত ফাঁকা কোনো এমন একটা জায়গা থাকে না, কোনো এমন একটা জায়গা খালি থাকে না যে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই জায়গাতে না থাকে। যত পাক পবিত্র জায়গা আছে গোটা পৃথিবী ফেরেশতাতে ভরে যায়। কি নিয়ে আসে? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম নিয়ে তারা আছে এই রাতটাতে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিয়ে সমস্ত ফেরেশতারা আছেন। সেই রাতে কি হয়? আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে এই রাতের বেলাতে তওবা ইস্তিগফার করে আল্লাহকে যদি বলেন, এই আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দা বান্দী, জানি না মাবুদ রে জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত পাপ করেছি। আল্লাহ তোমার নাম হলো গফফার। আল্লাহ তুমি দয়া করে আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমার সন্তান হয় না, এই আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ আমার বাড়িতে মা কিংবা ছেলে কিংবা বেবি বাচ্চা বেমারি হালাতে আছে, আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ তুমি আমার ছেলে মেয়েরাকে আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াব করো। আল্লাহ তুমি আমাকে হালাল রোজে খাওয়ার তুমি তৌফিক দাও। এই পাক পরওয়ারদিগার, যতদিন আমি দুনিয়াতে বাঁচবো আল্লাহ নেক আমল করার তুমি আমাকে তৌফিক দান করো। এই মতো যখন আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আমিন এই সমস্ত দোয়া আপনার কবুল করবেন। এবার বলবেন, মাওলানা ফেরেশতারা কতক্ষণ পর্যন্ত থাকেন? লাইলাতুল কদরের কতটা সময়? আল্লাহ নিজে বলেন, হাত্তা মাতলাইল ফাজরি, ফজর পর্যন্ত এরকম ভাবে চলতে থাকে। কত মানুষ বলে শাবে কদর লাইলাতুল কদর হলো চোখের পলকে, চোখের পলকে আইলো আবার চলে গেল। এটা ভুল কথা। একবারে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত এরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া রহমত বর্ষিতে থাকে। ভাই আল্লাহ, কিন্তু এত বড় ফজিলতের মাস, এত বড় ফজিলতের রাত আমরা ছেড়ে আফসোসের কথা আমরা বিছানে ঘুমিয়ে থাকি, মোবাইলে আমরা সময়টাকে নষ্ট করে দিই, আর এদিকে ওদিকে আমরা সময়টাকে নষ্ট করি। এখন শাবে কদর লাইলাতুল কদর কে করে? ওই ছোট ছোট বেটিরা, ছোট ছোট বোনেরা, ছোট ছোট বহিনেরা, নাকি? বড় মানুষ খুব কম জাগে। আর বড় মানুষের মধ্যে জাগে তো আমার মা খালারা জাগে, ভাইরা তো নাহির বরাবর জাগে। ভাইরে, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে বলছেন, হুজুর আমি যদি শাবে কদর পেয়ে যাই, আল্লাহ নবী গো আমি যদি শাবে কদর পেয়ে যাই কিংবা জানতে পারি আজকে শাবে কদর হয়, আজকে লাইলাতুল কদর, তবে কি দোয়া পড়বো গো নবীজি? ওই সময়তে কি দোয়া পড়বো? আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, তুমি যদি জানতে পারো আজকে হলো লাইলাতুল কদর, আজকে হলো শাবে কদর, তুমি যদি বুঝতে পারো, জানতে পারো, তাহলে এই দোয়াটা তোমাকে পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। শিখেন আমার সাথে সাথে, মনে মনে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা হলো রাত
শবে কদরের দোয়া যদি আপনি জানতে পারেন আজকে হলো শবে কদর, তাহলে এই দোয়াটা আপনি পড়বেন, মাঝে মাঝে দোয়াটা পড়বেন। কোরআন তেলাওয়াত করছেন, মাঝে মাঝে দোয়াটা আপনি পড়বেন। এইবারে আপনি যখন আপনার ইচ্ছা হবে মাঝে মাঝে দোয়াটাকে আপনি পড়তে থাকবেন। মুসলমান বলবেন দোয়াটার মানে কি? আল্লাহুম্মা, এই আল্লাহ, ইন্নাকা আফুন, আল্লাহ তুমি মাফ করনে ওয়ালা, তুমি ক্ষমা করনে ওয়ালা, তুহিব্বুল আফওয়া, আল্লাহ যাকে তুমি মাফ করো তাকে ভালোবাসো, ফাফু আন্নি, আল্লাহ তুমি আমাকেও মাফ করে দাও। কত সুন্দর দোয়া ভাই, কত সুন্দর দোয়া। কিন্তু হায়রে আফসোস, আজকে হতভাগা মুসলমান আমরা কোনো মাওলানাকে জিজ্ঞাসা করব না, হাজি মাওলানা শবে কদরের কি কোনো দোয়া আছে, হাজি মাওলানা উমুক জিনিসের কি কোনো দোয়া আছে, আমরা জানি না। ভাইরে এই রাতটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত ইবাদত বান্দেগি করতে পারেন, যত ইবাদত করতে পারেন। যখন লাইলাতুল কদর হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাগতেন এবং নিজের স্ত্রীদেরকে বলতেন তোমরাও জাগো, তোমরাও জাগো, এই রাতটার তোমরা মান সম্মান করো, এই রাতটার তোমরা কদর করো, তোমরাও জাগো। আল্লাহুস সামাদ উম্মাহাতুল মুমিনিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণও এই রাতটা জাগতেন আর এই ফজিলতটা নিতেন। ভাই মুসলমান কোরআন তেলাওয়াত করতেন। আপনারা বলবেন হাজি মাওলানা আমরা তো কোরআন পড়িতে জানি না সবাই, তো আপনি কোরআন পড়িতে জানেন না, যারা জানছেন তারকে পাঞ্জরে বসে বসে পড়বেন। আল্লাহ নিয়াতের মালিক রে ভাই, আপনি শুনবেন নেকি মনে করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শোনাতো আপনাকে নেকি দান করবেন। এবার বলবেন যে মসজিদেই জাগতে হবে, জরুরি নয় যে মসজিদেই জাগতে হবে, আপনি আপনার বাড়িতে জাগতে পারেন, আপনার ঘরে জাগতে পারেন, ছাদের উপরে জাগতে পারেন, আপনার বারান্দাতে আপনি জাগতে পারেন, যে জায়গাতে আপনার ইচ্ছা সেই জায়গাতে আপনি জাগতে পারেন। আপনি কোরআন মাজিদ পড়িতে জানলে নিজে পড়েন, না জানে আপনার স্ত্রী জানে পাঞ্জরে বসে শোনেন, আপনার বেটি জানে, আপনার বেটারা জানে, তারা কোরআন পড়বে, আপনি তার পাঞ্জরে বসেন। নাও জানেন তাহলে আপনি জয়টা সূরাই আপনি জানছেন, দুটা একটা যা সূরা জানছেন ওই সূরাগুলোকে আপনি বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি পড়েন, নেকি মনে করে পড়বেন। আলহামদুলিল্লাহ সূরা জানেন, সূরা ইখলাস জানেন, সূরাতুল লাহাব জানেন, এই করে করে একটা দুটা তিনটা পাঁচটা সূরা জানছেন আপনি, নেকি মনে করে করে ওই সূরাগুলোকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনি পড়েন, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য হলে একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আর এই রমজান পাক পবিত্র মাসে একটা নেকি হলো 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। একটা হরফ পড়বেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা 10টা হরফের সমান 10 গুণ আপনাকে নেকি দান করবেন। রাসূল বলছেন লা আকুলু, আমি এ কথা বলবো না, আলিফ লাম মিম, এই যে কোরআন মাজিদে আলিফ লাম মিম আছে হারফুন, একটা হলো হরফ। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাকিন, আমি এই কথাটা বলবো আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। ভাই মুসলমান, তবে একবার যদি আপনি আলহামদ পড়েন, তা আলহামদতে কয়টা হরফ আছে জানেন? আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ, আলহামদুতে 5টা হরফ আছে। একবার যদি আপনি পড়েন তাহলে কয়টা নেকি হলো? 5 10 50টা নেকি আপনার হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাই তবে এত ফজিলতের রাতটা আপনার কেন আমরা শেষ করে দেব রে ভাই? এই রাতটা কি আর পাবো? আজকে যত লোক আমরা এই মজলিসে বসে আছি, সামনে বছর আসতে না আসতে এই মজলিসে এই গ্রামে কে থাকবো কে থাকবো না সেটা আল্লাহ জানছেন, আমরা জানি না। আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন যে এই মাসটা আবার আমরা পাবো কি পাবো না। তো ভাইরে এই মাসটার কিন্তু আমাদেরকে কদর করতে হবে। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পাক পবিত্র মাসে কোরআন মাজিদ আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিভাবে নাজিল করেছেন আমি আজকে বলবো না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাঁচায় ইনশাআল্লাহ, আবার কোনদিন বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ বলবো। তবে ভাই এই রোজার মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন, জিবরিল আমিন নবীর কাছে প্রত্যেক দিন রাতের বেলাতে আসতেন, আর আসার পর নবীর কাছে কোরআন মাজিদ শুনতেন। যেই কোরআন নবীর প্রতি নাজিল হতো, জিবরিল আমিন প্রত্যেক দিন রোজার মাসে আসতেন, আর আসার পর নবীর কাছে শুনতেন, নবীকে বলতেন নবীজি এই কোরআন মাজিদ আপনি পড়েন আমি শুনবো, আপনি পড়েন আমি শুনবো। নবীজি কোরআন মাজিদ পড়তেন, আর জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে ওই পড়াগুলোকে শুনতেন যে আমার দয়ার নবী কিভাবে পড়ছেন। ভাই এই রমজান মাসে আল্লাহুস সামাদ আপনি যদি পারেন রাতের বেলাতে জাগেন, লম্বা করেন,
তারাবির নামাজ জামাতে আমরা পড়ছি ছোট ছোট সূরা পড়ে। আপনি যদি বলেন যে মাওলানা আমি লম্বা লম্বা করে পড়বো, তাহলে আপনি এশারের নামাজ 2 রাকাত সুন্নাত পড়ে আপনি আর জামাতে তারাবির নামাজ পড়িয়েন না কো। আপনি চলে যান আর লম্বা লম্বা করে আপনি তেলাওয়াত করেন এক এক রেখাতে 8 ঘন্টা 15 মিনিট 20 মিনিট যতক্ষণ আপনার শক্তি আছে লম্বা লম্বা করে আপনি তেলাওয়াত করেন। আপনি বলবেন হাজি মাওলানা এত লম্বা সূরা তো আমি জানি না, একটাই সূরা জানেন, দুটাই সূরা জানেন, তিনটাই সূরা জানেন, ওই সূরাগুলোকে আপনি লম্বা লম্বা করে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন, 4 বার 5 বার 7 বার 10 বার করে একটাই সূরাকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন আর আপনি লম্বা করেন। আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লম্বা করতেন জানেন? নবীর নামাজ কত লম্বা হতো? ওরে আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, নবীজির পা মোটামুটি হয়ে ফেলে যেত। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আগেকার গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার পরেকার আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন। জীবনে আপনার দ্বারাতে যে ভুল হয়, যে গুনাহ হবে, আগেকার পরেকার সব গুনাহ আপনার মাফ করে দিয়েছেন নবী গো। তবে এত কেন কষ্ট করেন? এই দেখেন আপনার তাহাজ্জুদ পড়ে পড়ে, নাফল পড়ে পড়ে এই আপনার পা মোটামুটি ফেলে গেছে গো নবীজি, কেন আপনি এত কষ্ট করেন? আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, এবার দয়ার নবীর উত্তর দেখেন। নবীজি বললেন, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আমিন আমার যে আগেকার গুনাহ মাফ করে দিয়েছেন, আমার পরেকারও আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন। এই যে আল্লাহ আমার পরে একটা দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে একটা এত বড় নিয়ামত দান করেছেন। তবে আয়েশা তুমি শোনো, আন আকুন আবদান শাকুরা, আল্লাহর কি আমি শুকরগুজার বান্দা হব না? কত নবী লম্বা তেলাওয়াত করতেন। ওরে আল্লাহ, একজন সাহাবী নবীর পাঞ্জরে নামাজে দাঁড় হয়ে গেলেন, নবীজি সূরাতুল ফাতিহা পড়লেন, তারপর নবীজি সূরাতুল বাকারা তেলাওয়াত করতে শুরু করলেন। সূরাতুল বাকারা কত পারা? আপনারা যারা কোরআন জানে, মায়েরা খালারা যারা কোরআন জানে তারা জানেন মোটামুটি 2.5 পারার একটাই সূরা সূরাতুল বাকারা। এবার পড়িতে আছেন এক রাকাতে 2.5 পারা মতন সূরাতুল বাকারা শেষ হয়ে গেল। এবার সেই সাহাবী মনে মনে বলছেন, এইবারে মনে হয় নবীজি এখন রুকুতে চলে যাবেন, কিন্তু নবীজি রুকুতে গেলেন না। এবার নবীজি সূরা আল ইমরান ধরে নিলেন, আল ইমরান সূরা পড়িতে আছেন। এই সূরাটা কত লম্বা? মোটামুটি 2 পারা মতো লম্বা। এবার সেই সাহাবী বলেন যে এইবারে মনে হয় সূরা আল ইমরান শেষ করার পর নবীজি রুকুতে চলে যাবেন, কিন্তু ওরে আল্লাহ, নবীজি তাও রুকুতে গেলেন না। এবার নবীজি সূরাতুন নিসা ধরে দিলেন, এবার নিসা সূরা পড়িলেন, মোটামুটি নিসা সূরাও 2 পারা। এবার ভাই মুসলমান, সূরা নিসা শেষ করার পর নবীজি এবার রুকুতে গেলেন। এবার আপনি বলেন সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, 3টা সূরা মিলিয়ে মোটামুটি 6 পারা কোরআন হয়ে যাবে। এবার বলেন এক রেখাতে যদি নবীজি 6 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করেন, বলেন তার পাখানাকে মোটামুটি ফুলবে না? ফুলবে না? এত লম্বা লম্বা তেলাওয়াত করতেন আল্লাহুস সামাদ। আর আজকে আমাদের আগে গুনাহ, পরে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, সব দিক থেকে গুনার বোঝা আমাদের মাথাতে, তাও আমরা আল্লাহুস সামাদ তারাবির নামাজ খানটা পড়ি না। কত ভাইকে দেখবেন ইফতারি করলেন, মাগরিবের নামাজ পড়বেন, ভাইরে সুন্নাত খানটা পড়বেন না, মসজিদ থেকে হড় 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 করে বাড়িয়ে চলে যাবে না। ভাই মাগরিবের সুন্নাত পড়বেন, সুন্নাতে মুআক্কাদা এটা ছাড়বেন না। জেনে শুনে ছাড়তে গেলে পাপী গুনাহগার হয়ে যাবেন আপনি। এজন্য সুন্নাতে মুআক্কাদাকে আপনাকে জেনে শুনে আপনাকে ছাড়তে হবে না, কারণ সুন্নাতে মুআক্কাদা আপনি ছেড়ে দিলে আপনার ভুল হয়ে গেল, গুনাহ হয়ে গেল। এই জন্য ভাই মাগরিবের সুন্নাত আপনি পড়বেন, ফজরের আগেকার সুন্নাত পড়বেন, জোহরের আগেকার পরেকার সুন্নাত পড়বেন, এশারের পরেকার সুন্নাত পড়বেন, মাগরিবের পরেকার সুন্নাত পড়বেন। এই সমস্ত এগুলা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা আপনাকে ছাড়তে হবে না, এগুলা গুনাহগার হয়ে যাবেন, পাপী হয়ে যাবেন ভাই। আর একটা আমল বলে দিই, এই রমজান মাস তো শেষ হতে যাচ্ছে, রমজান মাস এখন শেষ হতে যাবে। আর একটা আমি আমল বলে দিই, এই মাসটা আজকে 24 রোজা হয়ে গেল নাকি? 24 রোজা শেষ হয়ে গেল ভাই, 6টা রোজা বেঁচেছে। এই 6টা রোজা শেষ হওয়ার পর আল্লাহ যদি আমরাকে করাই তা আমরা ফিতরা আদায় করব নাকি? ফিতরা দেব। ভাইরে এই ফিতরাটা কেন আমরা দিই? ফিতরা দেওয়ার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই ইবাদত, এই রোজাটা একটা এমন ইবাদত, এই রোজাটা একটা এমন পাক পবিত্র ইবাদত। আল্লাহুস সামাদ। রোজার হালাতে মানুষকে গীবত করতে মানা আছে, রোজার হালাতে মানুষকে চুগলখড়ি করতে মানা আছে, রোজার হালাতে মানুষকে মিথ্যা কথা বলতে মানা আছে, রোজার হালাতে রোজার অবস্থাতে শরীয়ত বিরোধী কথা বলতে মানা আছে। কিন্তু আমরা মানুষ, হইতে পারে আমাদের জুবানটা একটু এদিক ওদিক চলে গেছে, চোখটা আমাদের একটু এদিক ওদিক চলে গেছে, রোজাটাতে একটু দাগ লেগে গেছে, রোজাটা একটু ফুটা হয়ে গেছে, রোজাটাতে একটু আয়েব হয়ে গেছে। তো রাসূল বলছেন, উম্মত তোমার এই দাগটাকে শেষ করার জন্য, তোমার রোজাটাকে পাক পবিত্র করার জন্য তুমি কি করো? ফিতরা আদায় করো। 1 নম্বর। 2 নম্বর, তুমি ফিতরা আদায় করো, ফকির মিসকিনের হক হবে। ফকির মিসকিনেরা আল্লাহুস সামাদ, তোমার এই ফিতরা থেকে তাদের বাড়ি ঘর চলবে, তারা সুখের জীবন কাটবে, এই জন্য তুমি ফিতরা করো। এবার বলবেন মাওলানা ফিতরা কখন আদায় করতে হবে? ফিতরাটা কখন দিতে হবে? কত ভাই রমজান মাস শুরু হইলো, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে শুরু, মন্ডলকে জিজ্ঞাসা করতে শুরু, হ্যাঁ মন্ডল ফিতরা দিবি না? এবার নিবে না। হ্যাঁ, কয় টাকা ফিতরা দিতে হবে? এই দেখেন, আগে শুরু। রোজা 1টা 2টা কাটেনি, আগে শুরু। কত ভাই এমন আছে যে ও ফিতরা জমা করে দিয়েছে, ফিতরা এখন জমা হয়ে গেছে। কিন্তু ভাইরে, হাদিস কোরআনে যেটা পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সাহাবায়ে কেরাম ঈদের 1 দিন 2 দিন 3 দিন আগে ফিতরা আদায় করতেন। ঈদের 1 দিন 2 দিন 3 দিন আগে ফিতরা আদায় করতেন। এটাই হলো সুন্নাত তরিকা। এজন্য খুব আগে বেশি ফিতরা জমা করিয়েন না, 1 দিন 2 দিন 3 দিন আগে ফিতরাটা জমা করিয়েন আপনি। এবার কতক্ষণ পর্যন্ত জমা করতে হবে? রাসূল বলেছেন, ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে তুমি ফিতরা জমা করে তুমি ঈদের নামাজ পড়িতে যাও। এটা মনে করিয়েন না আচ্ছা নামাজটা পড়ে চলে আসি তারপরে তখন ফিতরা দিব এসে, না। রাসূল বলেছেন তোমার ফিতরা হবে না, আম সাদকা, আম দানের মতন তোমার দান হয়ে যাবে। এই জন্য রাসূল বলছেন, উম্মত তুমি ফিতরা আদায় করো, ফিতরা আদায় করার পর তুমি কি করো? নামাজ পড়িতে যাও। আর নামাজ পড়ে এসে যদি তুমি ফিতরা আদায় করো তাহলে তোমার এটা ফিতকা হবে না, আম সাদকা, আম দানের মতন তোমার দান হয়ে যাবে। ভাইরা আমার, আর একটা আমল বলে যে আপনাদের সামনে, আল্লাহ রাসূল বলেছেন এই রমজান মাসটা যখন শেষ হবে, রমজান মাসের পর একটা মাস আসবে শাওয়ালের মাস, আরবিতে শাওয়ালের মাস আসবে একটা। এই মাসটাতে রাসূল বলেছেন 6টা রোজা আছে। কয়টা রোজা আছে? কয়টা রোজা আছে ভাই? 6টা রোজা আছে। শাওয়াল মাসে 6টা রোজা, যে কোনো টাইমে আপনি করতে পারেন মাসের ভিতরে, শুরুতে করেন, মধ্যখানে করেন, লাস্টে করেন। শাওয়াল মাসের ভিতরে ঈদের দিন শুধু বাদ দিয়ে 6টা রোজা যদি আপনি করতে পারেন, আর এই রমজান মাসের যদি 1 মাস রোজা করেন, তো রাসূল বলেছেন গোটা বছরই সে রোজা রাখলো। রমজান মাসের 1 মাস রোজা রাখলেন আর শাওয়াল মাসে 6টা রোজা করলেন, রাসূল বলেছেন ওই লোকটা গোটা বছরই রোজার হালাতে থাকলো, গোটা বছরই তার রোজা রাখা হইলো। সুবহানাল্লাহ। আপনারা জানেন একটা নেকি করলে 10টা নেকি সমান আপনি পাবেন। 1 ওয়াক্তের নামাজ পড়তে গেলে 10টা 10 ওয়াক্তের সমান আপনি নেকি পাবেন। এই মতো একটা রোজা যদি আপনি করেন 10 দিনকার সমান আল্লাহ আপনাকে নেকি দিয়ে দিবেন, 10 দিনকার সমান নেকি দিয়ে দিলেন। তো আপনি 30 দিন রোজা করলেন, 30 10 গুণা করলেন, আপনি কতটি হলো? এবার 6 দিন আপনি ওদিকে রোজা করবেন, 6 10 60টা হয়ে গেল। আল্লাহুস সামাদ। তাহলে ভাই 360 দিনে বছর হয়। আপনি যদি এদিকে 30টা রোজা আর ওদিকে যদি 6টা রোজা আপনি করেন তাহলে 360 দিনই আপনার রোজা করা হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কতখানি ফজিলত দান করবেন, নেকি দান করবেন। এই জন্য ভাইরাকে বলবো, মায়েরাকে বলবো, যদি আপনাদের ইচ্ছা হয়, না যদি কেউ বলে যে আমি রোজা করব না, তো গুনাহ হবে না। যদি কেউ বলে না আমি শাওয়াল মাসের রোজা করব না, গুনাহ হবে না, করলে নেকি আছে। নেকি কি? রমজান মাসের রোজা, শাওয়াল মাসের 6টা যদি রোজা করেন গোটা বছর আপনার রোজা করা হলো। আর একটা মশলার কথা বলে দিন ভাইরে, রোজার দিনে যদি কোনো মানুষ ভুল করে যদি খেয়ে লাই, ভুল করে খেয়ে নিয়েছে, আপনি কাম করে আইলেন, মাঠ থেকে আইলেন, বাজার থেকে আইলেন, দোকান থেকে আইলেন, পাংখাটা ওদিকে ঘুরিয়ে দেন, ওদিকে ঘুরিয়ে দেন, টাইট করে দেন। ভুল করে আপনি পানি পান করে নিলেন, ভুল করে আপনি খাবার খেয়ে নিলেন, আপনার খেয়াল নাই যে আমি রোজা করে আছি। রাসূল বলেছেন তোমার রোজা হয়ে যাবে, তোমার রোজা হয়ে যাবে। তুমি ভুল করে খেয়েছো না,
ভুল আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। এবার মনে মনে যদি বলে ওপরে ওপরে মানে কি যে ভুলেছে আর ভিতরে মনে আছে ওর, তাহলে হবে ভাই রোজা? রোজা হবে? হবে না খো ভাই, হবে না। ভুল করে যদি আপনি খানা পেনা খেলেন, আল্লাহ তাআলা আপনার রোজাকে কবুল করবেন, রোজা হয়ে যাবে। আর একটা জিনিস বলি, এবার বলবেন হাজী মাওলানা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় পাক পবিত্র মাস রোজা কেন আমাদেরকে দিয়েছেন? আল্লাহর কোনো উদ্দেশ্য আছে না নাই ভাই? হ্যাঁ না বলেন, উদ্দেশ্য আছে না নাই? আজকে ম্যাক বাজছে, উদ্দেশ্য কি? ম্যাক কেন লাগালছেন? যেন জোরে আওয়াজ হয়। মার্কারি লাগালছেন কেন? যেন আলো হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিয়েছে কেন? যেন গোটা পৃথিবীকে জোনাক করে। আল্লাহুস সামাদ। একটা বাড়িতে আপনি গাই কিনেছেন, উদ্দেশ্য আছে, বাড়িতে গাইটা আছে, দুধ হবে, আমি খাবো, আমার ছেলেরা মেয়েরা খাবে, প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে। তবে আল্লাহ রোজা কেন দিলেন? কি আল্লাহর উদ্দেশ্য আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা নিজে কোরআনে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দিরাকে কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দিরাকে ডাক দেয়া বলছেন, ঈমানদার বান্দা বান্দিরে, যারা ঈমান এনেছো, যারা কোরআন বলে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছো, আখিরাত বলে বিশ্বাস করেছো, কবর বলে বিশ্বাস করেছো, আমি আল্লাহ এক, আমাকে এক বলে বিশ্বাস করেছো, আমার নবীর প্রতি ঈমান এনেছো, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দিরাকে আল্লাহ ডাক দেয়া বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, বান্দারে তোমরা এটা মনে করিও না যে আল্লাহ এক মাস রোজা শুধু আমাদের প্রতি ঝামেলা দিয়ে দিয়েছেন, আল্লাহ এক মাস কষ্ট দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এক মাস বোঝ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, না না না, আমি তোমাদের প্রতি ঝামেলা করিনি, তোমাদেরকে আমি কষ্ট দিইনি, তোমাদের প্রতি আমি জুলুম করিনি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন তোমাদের আগে যত নবী এসেছিলেন সমস্ত নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা দান করেছিলাম। তোমাদের আগে যত নবী এসেছিলেন সমস্ত নবীদেরকে আমি রোজা দিয়েছিলাম, কিন্তু রোজা রাখার নিয়মটা হলো আলাদা। যেমন দাউদ নবীর ব্যাপারে এসেছে, দাউদ নবী রোজা করতেন, আল্লাহ যে তাকে রোজা দিয়েছিলেন একদিন বাদ একদিন, একদিন বাদে একদিন। আজকে রোজা করলেন, কালকে হলো ইফতার, পরশু রোজা করলেন, তারপরের দিন আবার ইফতার, তারপরের দিন রোজা করলেন, তারপরের দিন ইফতার, এই করে করে মুসলমান দাউদ নবীকে একদিন পর একদিন আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়েছিলেন। এইভাবে বিভিন্ন নবীদেরকে বিভিন্ন সময়তে বিভিন্ন রকম রোজা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই বলছেন, দুনিয়ার মানুষরে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি শুধু তোমাদের প্রতি এটা জুলুম করিনি, আমি শুধু তোমাদেরকে আল্লাহ এই রোজাটা দিইনি, তোমাদের আগে যত নবী যত রাসূল এসেছিলেন আমি আল্লাহ তাদেরকে রোজা দিয়েছিলাম। কেন রোজা দিলাম? রোজা দিলাম কেন? রোজা দেওয়ার উদ্দেশ্য কি? রোজা দেওয়ার কারণটা কি? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা এক মাস রোজা রেখে মুত্তাকি হতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা পরেশগার হতে পারো, এক মাস রোজা রেখে তোমরা যেন সালেহ বান্দা বান্দি হতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা নিজের জীবনের গুনাহটাকে মাফ করে তোমরা মুত্তাকি পরেশগার দিনদার তোমরা হতে পারো। এক মাস রোজা রেখে যেন তোমরা মুত্তাকি পরেশগার হইতে পারো, এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা দিয়েছি। কেমন কথা? তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। কয়টা জিনিস ভাই? একটু কথা বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বর হলো খানা, দুই নম্বর হলো পিনা, তিন নম্বর হলো স্ত্রী। এই তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। বন্ধুরে আমার, আজকে আপনি যখন সাহারি খাবেন, যখন ফজরের আজান হয়ে যাবে, তখন থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রোজার হালাতে আমার আপনার জন্য খানাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। না হালাল আছে? জোরে বলেন। আল্লাহ হারাম করে দিয়েছেন। আর কি? দুধ হালাল না হারাম? দুধ হালাল না হারাম? আর চা, পানি, জুস সব হালাল নাকি? কিন্তু মুসলমান এই সাহারি
যখন আমরা শেষ করি বন্ধুরে মোটামুটি 4টা বেজে 10 মিনিট 11 মিনিট পর্যন্ত আমরা খাই, তখন থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন রোজার হালাতে হালাল করা দুধকে আল্লাহ হারাম করে দিয়েছেন, রোজার হালাতে চাকে হারাম করে দিয়েছেন, রোজার হালাতে জুসকে আল্লাহ হারাম করে দিয়েছেন। 3 নম্বরে আমার আপনার স্ত্রী, যেটা আমার জন্য আপনার জন্য জায়েজ আছে, যেটা আমার জন্য আপনার জন্য হালাল আছে, নিজের স্ত্রী মানুষের জন্য হালাল আছে। কিন্তু মুসলমান সেহরি যখন আমরা খাই, ফজরের যখন আজান হয়, তখন থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হালাল স্ত্রীটাকে আমার আপনার জন্য হারাম করে দিয়েছেন। ও রোজাদার ভাইরা তোমরা শুনে নাও, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, এই রোজার হালাতে খবরদার তোমার স্ত্রীর কাছ থেকে তুমি দূরে থাকবে। তোমার স্ত্রীর পাশে তুমি বসে থাকো, স্ত্রীর সাথে তুমি গল্প করো, কিন্তু যেটা স্ত্রীর সাথে সহবাস করা হয়, যেটা স্বামী স্ত্রীর হক থাকে, আল্লাহ রাব্বুল আমিন রাতের বেলাতে হালাল করেছেন, কিন্তু রোজার হালাতে আল্লাহ হারাম করে দিয়েছেন। এবার বলবেন হাজী মাওলানা, আল্লাহ কেন খানাকে রোজার হালাতে হারাম করলেন, কেন পিনাকে আল্লাহ পানিকে হারাম করে দিলেন, কেন আল্লাহ স্ত্রীটাকে রোজার হালাতে হারাম করলেন? আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষকে মেসেজ করেন, দুনিয়ার মানুষকে এটা পয়গাম দিতে চান, দুনিয়ার মানুষরে 15 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা তুমি না খেয়ে থাকো, তোমার সামনে ভাত আছে, তোমার সামনে রুটি আছে, তোমার সামনে ছাতু আছে, তোমার সামনে বিভিন্ন রকমের খাবার রাখা আছে, তুমি একমাত্র আমার টরে আমার ভয়ে খাও না, কারণ আমি রোজা রেখে আছি। যদি আজকে আমি খানাটা খাইনি, আমার রোজা শেষ হয়ে যাবে, আমার রোজাটা হবে না। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষকে মেসেজ করেন, বান্দারে 1 মাস রোজা রেখে এই যে তুমি আমার ডরে আমার ভয়ে এই যে দিনের বেলাতে আমি যা আল্লাহ হারাম করেছিলাম খানাটা তুমি খাওনি, এই মতো যখন রমজান মাস পার হয়ে যাবে, 11 মাস যখন তুমি জীবনটা কাটবে, ওই হারাম খাদ্য হারাম খানা থেকে তোমাকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আমিন পানিকে দুধকে এই জন্য আল্লাহ রাব্বুল আমিন রোজার হালাতে হারাম করে দিয়েছেন। আল্লাহ দুনিয়ার মানুষকে পয়গাম দেন, রে দুনিয়ার মানুষ, যখন তুমি রোজার হালাতে এই পানি থেকে দুধ থেকে যে শরবত থেকে যখন তুমি দূরে থাকতে পারো, তাহলে অন্য 11 মাসে মদ শরাব থেকে তুমি কেন দূরে থাকতে পারবে না? আল্লাহ রাব্বুল আমিন 1 মাস রোজার হালাতে নিজের স্ত্রী থেকে আলাদা থাকতে বলেছেন। তোমার স্ত্রীর সাথে তুমি সহবাস করিও না, মিলন করিও না। আল্লাহ রাব্বুল আমিন মেসেজ দিতে চায় দুনিয়ার মানুষকে, ও দুনিয়ার মানুষ, 1 মাস তোমার স্ত্রী থেকে তুমি যদি আলাদা থাকতে পারো, তাহলে 11 মাস কেন ওয়াপার স্ত্রী ওয়াপার বেটি ছেলে থেকে তুমি আলাদা থাকতে পারবে না? আল্লাহ রাব্বুল আমিন এই কথাটাই এর জন্য বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রোজা এর জন্য দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন। ভাই আর একটা কথা বলে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 2 মিনিট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এ আমার উম্মত, যখন তুমি ইফতারি করতে বসবে, ইফতারি যখন করতে বসবে, তখন রাসূল বলেছেন খাজুর দিয়ে তুমি ইফতারি করো, খাজুর খেয়ে তুমি ইফতার করো, বিসমিল্লাহ বলে তুমি খাজুর মুখে দাও, আর তারপর তুমি তোমার বাড়িতে যে পানি আছে, শরবতের গিলাস আছে, ওই শরবত ওই পানি তুমি পান করো, দিয়া তখন এই দোয়াটা তুমি পড়ো, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। খাজুর দিয়ে ইফতার করাটা হলো সুন্নাত। এবার বলবেন মাওলানা, আমি হাট চলে গেছি, পকেটে খাজুর নাই, আমি মাঠে কাজ করতে চলে গেছি, খাজুর নাই, স্কুল মাদ্রাসা চলে গেছি, দোকানে চলে গেছে, খাজুর নাই, কিংবা হাট থেকে আমি বাড়িতে আসছি, আমি খাজুর পকেটে পাই না, খাজুর নয়, কিংবা হঠাৎ করে বাড়িতে একদিন খাজুর শেষ হয়ে গেছে, খাজুর নাই, তাহলে কি করবো জি মাওলানা? বাজার রাসূল বলেছেন, ও আমার উম্মতের দল, তুমি খাজুর দিয়ে ইফতার করো। তোমার বাড়িতে যদি খাজুর না থাকে, খাজুরের যদি তুমি জোগাড় করতে না পারো, তোমার বাড়িতে পানি রয়েছে, ওই পানি পান করে বিসমিল্লাহ বলে তুমি পানি পান করো, ওই পানি খেয়ে তুমি ইফতার করো। তারপরে রাসূল বলেছেন, তোমার বাড়িতে যা আছে, খিচড়ি আছে, রুটি আছে, ভাত আছে, সস আছে, তোমার আরো অন্য যেগুলা খাবার তুমি রেডি করেছো, ওই খাবারগুলো তুমি পরে খাও। প্রথম হলো খাজুর, খাজুর যদি না পান, খাজুর যদি না থাকে, 2 নম্বরে রাসূল বলেছেন পানি পান করে
করে তুমি ইফতার করো। এটা হলো আমার সুন্নাত তরিকা। এই সুন্নাতের প্রতি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকি বেশি দান করবেন। তারপরে রাসূল বলেছেন একটা সাহারি খাওয়ার টাইমে রাসূল বলেছেন সাহারি খাও, কারণ সাহারি খাওয়াতে বরকত আছে। এটা হলো বরকত আছে। এবার আপনি বলবেন মাওলানা শুইতেছি তো জাগতে পারেনি, একবারে ফজর আজান, যা সন্ধ্যাবেলাতে খেয়েছি আর কিন্তু খেতে পেলাম না, কি করব? রাসূল বলেছেন তুমি নিয়াত করে নাও, তোমার রোজা হয়ে যাবে। নিয়াত করে নাও, তুমি খেতে পেলে না তো কি হলো, তোমার রোজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোজাকে কবুল করবেন, তোমার রোজা হয়ে যাবে। এই জন্য তুমি এটা মনে করিয়া না যে আমি সাহারি খেতে পেলাম না তো আমার রোজা হলো না। সাহারি যে আমরা খাচ্ছি, ওরে আল্লাহ এমন দেবে 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 খাচ্ছি যে ফজরের নামাজের সময় শেষ। এমন করে খাচ্ছি সাহারি যে ফজরের টাইমে আর নামাজ পড়তে পারি না। সাহারির একটা মতলব নেই রে ভাই। সাহারি অল্প খান, কম খান। এটা নয় যে 4 থালি 5 থালি 7 থালি না খেতে গেলে আমার হবে না কো, না। সাহারি খান, অল্প কিছু খান, যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদতে বাধা না পড়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে সুস্তি কাহিলি ভিতরে না চলে আসে, যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত থেকে গাফিল না হয়ে যায়। কত ভাই রোজা করেন, রোজা তো করেন কিন্তু কেউ আল্লাহর ডরে আল্লাহর ভয়ে রোজা করেন, আর কত ভাই রোজা করেন মানুষকে দেখিয়ে, লোক দেখানো রোজা। হবে রোজা না করলে কারি সাহেব কি কইবে, ইমাম সাহেব কি কইবে, মোড়ল কি বলবে, হাজি কি বলবে, এই যে কি বলবে, এই নিয়ত করে যদি রোজা রাখেন কি নেকি হবে জানেন? আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন যে আমার বান্দা বান্দি, যে আমার উম্মতের মধ্যে মান সামা রমাযানা, যে রোজা রাখলো ঈমানান, ঈমান বিশ্বাস ইয়াকিন মনে করে আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন, ওয়া ইহতিসাবান নেকি মনে করে রোজা করলেন, আমি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন। এই দুটো উদ্দেশ্য নিয়ে যারা রোজা করবে আল্লাহ রাসূল বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ছোট ছোট গুনাহকে আল্লাহ maaf করে দিবেন। দুটো উদ্দেশ্য, একটা ঈমানের কথা বলা হয়েছে, একটা ইহতিসাবান নেকি মনে করে বিশ্বাসের সাথে যারা রোজা রাখবে তার গুনাহ মাফ হবে। এর অপোজিট উল্টা নিয়ে এলেন, যারা রোজা রাখলো না ওর মধ্যে ঈমান আছে আর না ইহতিসাব আছে, না নেকি মনে করে রোজা করলো, না বিশ্বাস করে রোজা রাখলো যে আল্লাহ আমাকে ফরজ দিয়েছেন, ফরজ আছে রোজাটা, লোক দেখান রোজা করলো, এরকম রোজাদারের রোজা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। যেমন আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীরা ওয়াইল নামে জাহান্নামে যাবে। আল্লাহুস সামাদ, কোন নামাজীরা ওয়াইল নামে জাহান্নামে যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোককে দেখছে, মানুষকে দেখছে নামাজ পড়ে। বিহাই বাড়িতে এসেছে, নামাজি বিহাই জীবনেই নামাজ পড়ে না। মা খালারা বলবে টগরের মা কি হয়েছে, বিহাই নামাজ পড়তে যাবে, তুমি না যাবে তো কি বলবে? এই যে বিহাই কি বলবে, ইয়ার ডরে ভয়ে 1-2 টাইম যে বিহাই থাকবে সোজা সোজা নামাজটা পড়ে নিলে বিহাই গেল, নামাজও গেল। এই যে ভাইয়েরাকে দেখবেন কত ভাই, মনে দুঃখ করবেন না, মগরিবের টাইম খানে কত ভাই নামাজ পড়বে, মসজিদে জায়গা নাই, বাকি 4 টাইম ফাঁকা, যাবে না কার মসজিদে। কারণ মগরিবের টাইমে যাওয়ার মানে হলে যে রোজা করেছি হাজিরি দিতে এসেছি, সব দেখবে যে হ্যাঁ রোজা করেছে তো নামাজ পড়তে এসছে। কত ভাই রোজা করবে না, তা নামাজ পড়তে চলে যাবে, না গেলে কি করবে, শালা রোজা করে নিবে, নামাজ পড়তে এলো না, এরকমই কথা মনে করবে। তো ভাই রে, বলার মেলায় কিছু কথা আছে ভাই। এই রোজাটা একটা এমন ইবাদত, এই রোজার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন হাদিসে কুদসি, হে আমার ফেরেশতারা, নামাজের নেকি তোমরা দাও, হজের নেকি তোমরা দাও, তেলাওয়াতের নেকি তোমরা দাও, দানের নেকি তোমরা দাও, কিন্তু রোজার যখন বাড়ি এলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতারাকে বলছেন, রে আমার ফেরেশতার দল, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন রোজা হলো আমার জন্য আর আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলা দেব। রোজা আমার
তোমাদেরকে নেকি দিতে হবে না ফেরেশতারা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার নেকি দান করব। না নেকি মনে করে রোজা করলো, না বিশ্বাস করে রোজা রাখলো যে আল্লাহ আমাকে ফরজ দিয়েছেন, ফরজ আছে রোজাটা, লোক দেখান রোজা করলো। এরকম রোজাদারের রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। যেমন আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীরা ওয়াইল নামে জাহান্নামে যাবে। আল্লাহুস সামাদ, কোন নামাজীরা ওয়াইল নামে জাহান্নামে যাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোককে দেখছে, মানুষকে দেখছে নামাজ পড়ে। বিহাই বাড়িতে এসেছে, নমাজি বিহাই জীবনেই নামাজ পড়ে না। মা খালারা বলবে টগরের মা কি হয়েছে, বিহাই নামাজ পড়তে যাবে, তুমি না যাবে তো কি বলবে? এই যে বিহাই কি বলবে, ইয়ার ডরে ভয়ে এক দু টাইম যে বিহাই থাকবে, সাথে সাথে নামাজটা পড়ে নিলে বিহাই গেল, নামাজও গেল। এই যে ভাইয়েরাকে দেখবেন কত ভাই, মনে দুঃখ করবেন না, মগরিবের টাইম খানে কত ভাই নামাজ পড়বে, মসজিদে জায়গা নাই, বাকি 4 টাইম ফাঁকা, যাবে না কার মসজিদে। কারণ মগরিবের টাইমে যাওয়ার মানে হলে যে রোজা করেছি, হাজিরি দিতে এসেছি, সব দেখবে যে হ্যাঁ রোজা করেছি তো নামাজ পড়তে এসছে। কত ভাই রোজা করবে না, তা নামাজ পড়তে চলে যাবে, না গেলে কি করবে, শালা রোজা করে নিবে, এলো নামাজ পড়তে এলো না, এরকমই কথা মনে করবে। তো ভাই রে, বলার মেলায় কিছু কথা আছে ভাই। এই রোজাটা একটা এমন ইবাদত, এই রোজার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন হাদিসে কুদসি, হে আমার ফেরেশতারা, নামাজের নেকি তোমরা দাও, হজের নেকি তোমরা দাও, তেলাওয়াতের নেকি তোমরা দাও, দানের নেকি তোমরা দাও, কিন্তু রোজার যখন বাড়ি এলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারাকে বলছেন, রে আমার ফেরেশতার দল, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন রোজা হলো আমার জন্য, আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলা দিব। রোজা আমার, তোমাদেরকে নেকি দিতে হবে না ফেরেশতারা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার নেকি দান করব। ভাই তাহলে এই পাক পবিত্র রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দুয়ারকে খুলে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা গজবের দুয়ারকে বন্ধ করে দিয়েছেন। যত লুটতে পারবেন লুটেলেন, যত নেকি করতে পারবেন নেকি করেলেন। আল্লাহুস সামাদ। ভাই এই নেকির রাস্তাগুলোর মধ্যে একটা নেকি হলো কি, দান, সাদকা, খায়রাত। দান একটা হলো নেকি। আল্লাহুস সামাদ। আজকে মসজিদটা আল্লাহর ঘর, এই ঘরের জন্য আজকে আপনারা জালসা লাগিয়েছেন এই শবে কদর, লাইলাতুল কদরের রাতে। ভাই কে জানি কখন আল্লাহ কার দানকে কবুল করবেন, কোন আমলটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কার খুশি হয়ে যাবেন, সেটা আল্লাহ জানছে। আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা ইমরাতুন ফাহিশা, বেশ্যা নারী, কুকুরকে পানি পান করিয়ে জান্নাতি হয়ে গেছেন। কুকুরকে পান করিয়ে, কুকুরকে পানি খাইয়ে সেই মহিলা জান্নাতি চলে গেছেন। একটা মহিলা বিলাইকে বেঁধে রেখেছে, না ওকে খাইতে দিয়েছে, না পানি দিয়েছে, না ওর গলাখানটা খসিয়ে দিয়েছে, বিলাই শুকিয়ে শুকিয়ে তড়িফে মরে গেছে, মহিলাটা জাহান্নামী হয়ে গেছে। ভাইরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জামানাতে একটা লোক 100টা লোককে মার্ডার করেছিল, 100টা লোককে মার্ডার করেছিল, কিন্তু আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করলেন, আল্লাহ তার তওবা কবুল করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঘোষণা করে দিয়েছেন। ভাই কখন কোন আমলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার উপরে রাজি হয়ে যাবেন সেটা আল্লাহ জানেন, আমিও জানি না। যেমন একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পর মুক্তাদির দিকে ঘুরলেন, মুক্তাদির দিকে ঘোরার পর তখন বলছেন, বেলাল, ও বেলাল তুমি কোথায় আছো, এখানে এসো আমার সামনে। বেলাল হাজির হয়ে গেলেন। এবার নবীজি বললেন, বেলাল তোমার জীবনে তুমি কোন এমন আমল করো বাবা, যে আমলটার কারণে আমি নবী, আমি জান্নাতের ভিতরে তোমাকে আমার আগে আগে হাঁটতে দেখেছি। নবী বলছেন, আমি পেছনে পেছনে আছি আর তুমি আগে আগে হাঁটছো, কোন এমন আমল করো বেলাল, আমলটার কথা কি বলবে না? তো হযরত বেলাল বলছেন, হুজুর এরকম তো আমি দেখতে পাই না যে কিছু আমল করি, আপনার সাথে নামাজ পড়ি, তেলাওয়াত করি, এগুলা যা আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দেন আমি করি, এরকম তার কোনো আমল দেখতে পাই না। রাসূল বলছেন, না রে বেলাল না, তুমি আমল করো, কারণ আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে আগে আগে হাঁটতে দেখেছি। বাবারে আমলটা কি একটু মনে করে তুমি। এবার তখন বেলাল কি বলছেন, আল্লাহর নবী গো, এখন আমি আমল করে নবী গো, আমার জীবনের
ইয়াখানা আমি আমল করে যখন আমি ওযু করে আমার যখন ওযু ভেঙে যায় যখন আমি ওযু করে নামাজের টাইম হোক কিংবা না হোক আমি মসজিদে ঢুকতে গেলে ওযু করে মসজিদে ঢুকতে গেলে আমি 2 রাকাত করে আমি নামাজ আদায় করি। 8টার সময়তে 9টার সময়তে যদি আমার ওযু ভেঙে যায় ওযু করি তাহলে আমি ওই টাইমে ওই সময়তে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি। 2টার সময়তে আমার জোহরের নামাজ পড়া হয়ে গেছে 2টার সময়তে যদি আমার ওযুর দরকার হয় আমি যদি ওযু করি তাহলে ওই টাইমে আমি আল্লাহ রাব্বুল আমিনের মসজিদ গিয়ে আল্লাহর ঘর গিয়ে আমি 2 রাকাত আমি নামাজ আদায় করি। আল্লাহ রাসূল বললেন বেলাল রে এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আগে হাঁটতে দেখলাম। নারে তাকবীর। ভাই তবে রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে এখন আল্লাহর ঘর বানাবে আল্লাহর ইবাদতখানা বানাবে মসজিদ যে নির্মাণ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে আপনি আল্লাহর ঘর বানাবেন দুনিয়াতে মসজিদ বানাবেন আল্লাহ রাব্বুল আমিন তার বদলাতে জান্নাতের ভিতরে আপনার জন্য ঘর বানাবেন। 5 মঞ্জিলা ঘর বানিয়ে দিবেন তার ফজিলত বয়ান করা হয়নি। 2 মঞ্জিলা ঘর বানাবেন তার ফজিলত বয়ান করা হয়নি। নিজের বাড়ি বানাইতে হবে ঘর বাড়ি বানাইতে হবে বানা দরকার, কিন্তু মুসলমান আল্লাহর নবী 1400 বছর আগে এলান করেছেন উম্মতরে যে আল্লাহর ঘর বানাবে নর হোক কিংবা নারী হোক যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মসজিদের পাশে একটা ফাঁকা জায়গা ছিল, নবীজি সাহাবীদেরকে বলছেন আগো সাহাবীরা আমার সাহাবীরা শোনো এই মসজিদের পাশে ফাঁকা জায়গা আছে এই জায়গাটা খরিদ করে যে মসজিদে লাগাইতে পারবে আল্লাহ তাআলা তার বদলাতে জান্নাতে এখন ঘর বানিয়ে দেবেন। উসমান গনি দাঁড় হয়ে গেল নবীজি আমি উসমান এই জায়গা খরিদ করে মসজিদে আমি লাগিয়ে দিলাম, যত টাকা লাগবে যত পয়সা লাগবে আমি উসমান দিব, এই টাকাটা দিয়ে আমি এই মসজিদের জমিনটাকে আমি মসজিদে মিলিয়ে দিলাম, ফাঁকা জায়গাটাকে ফাঁকা জমিনটাকে মসজিদে আমি সাটিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বনবে। তো ভাই বলার মেলায় কিছু আছে, আল্লাহ হায়াত রাখে ইনশাআল্লাহ কোনোদিন আবার আলোচনা করব। তবে ভাইরে 1 টাকা পারবেন তো 1 টাকা আপনার কাছে নিব। মসজিদে আপনাদের টাইলস লাগবে আর ভিতর সব একবারে ভুয়া হ্যাঁ সব বালুগুলা খোঁচা গেছে, ভিতরে প্লাস্টারের দরকার আছে। প্লাস্টার না করতে গেলে আপনার টাইলস লাগবে না খো, মার্বেল লাগবে না খো। ভাই দেখি কোনো আল্লাহর বান্দা আজকে আছেন মাওলানা মা বাপ দাদু দাদি নানা নানি দুনিয়া থেকে কত কিছু লেগেছেন তাদেরকে স্মরণ করে আমি 100 সেফটি বালুর দাম আমি মসজিদে দান করলাম 5 থেকে 6,000 টাকা। দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন মাওলানা 1000 ইটের দাম 10,000 টাকা আমি মসজিদে আল্লাহর ঘরে আমি দান করলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাওলানা 50 বোরা আমি সিমেন্টের দাম আল্লাহুস সামাদ আমি 50 বোরা 10 বোরা 20 বোরা করে আমি সিমেন্ট আল্লাহর ঘরের জন্য আমি দান করে দিলাম। দেখি কোন আল্লাহর বান্দা এবং বান্দি আছেন মা খালা দাদি নানি আছেন গলার হার নাকের নাকমণি কানের বালি আর হাতের পায়াল হাতের কি বলছে চূড়া হাতের আংটি পার পায়াল কাঁসার বদনা থালি যে গত বছর আমার মায়েরা খালারা যেভাবে দান করেছিলেন এ মা খালাকে বলবো মাকে খালাকে বাক্সতে ভরে থাকার জিনিস লয়, বাক্সতে ভরে কোনো লাভ হবে না, আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন। মত হায়াতের কোনো গ্যারেন্টি নাই, কখন মালাকুল মত চলে আসবে। নিজের হাতে দান করে যান, নিজের হাতে দান করে যান আর ভেঙে থাকা কালে নেকি ঝড়ো করে যান। দেখি কোনো মা খালা দাদি নানি আছেন 1000 টাকা একটা মহিলা দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দি আছেন কাঁসার থালি নতুন পুরাতন ভাঙ্গা ফোটা গলার হার কানের বালি নাকের নাকমণি পার পায়াল হাতের আংটি যা কিছু গহনাগাঠি আপনার বাড়িতে আছে আপনি সব আল্লাহর রাহে দান করে দেন। ভাইরাকে বলবো দেখি একটা লোক উঠেন তো ভাই একটু হাত তোলেন তো মাওলানা আমি 5000 টাকা দান করলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘরের জন্য 100 সেফটি বালুর দান করলাম। দেখি গোসাইপুর গ্রামে এই বছরে কোনো ভাই মা খালা দাদি নানি আছেন একটা লোক
5,000 টাকা দান করবেন, একটা লোক 10,000 টাকা দান করবেন। তারপরে আজ 24 রোজা হয়ে গেল ভাই, 1000, 2000, 1000, 2000, 3000, 4000 এরকম করে করে 24টা লোক কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন দেখি, একটু উঠেন তো ভাই, আসেন তাড়াতাড়ি করে আসেন। এই দেখেন আমার হাতে একজন ভাইকে 500 টাকা দান করেছেন, আব্দুল জব্বার সাহেব 500 টাকা দিয়েছেন। তো তাবিয়াত খুব নাসাজ, শরীর অসুস্থ, বেমারি হালাতে আছে। তো আমি একটু আবদার জানাচ্ছি, পারলে আর 500 টাকা দিয়ে বিসমিল্লাহ করেন 1000 টাকার আপনি। হ্যাঁ দেখি আব্দুল জব্বার সাহেব একটু আইসেন, সালাম করে যান আমার সাথে। জি মাশাআল্লাহ। কোনটা বাবর আলী? আচ্ছা বাবর আলী সাহেব 100 টাকা নগদ 50 কিলো মাকে দান করেছেন। মাশাআল্লাহ ভাই, মাকে আপনার এলাকাতে লেগে আছে, কেউ কাটছে, কেউ রোজা পর কাটবে, মাকে গলা মোটা মোটা করে লেখান। এই যে দেখেন আল্লাহুস সামাদ, আমি বলেছি আগতি যে আমার মায়েরা খালারা কেউ দানে বাকি থাকবে না ইনশাআল্লাহ এবছরও। এই দেখেন আসতে শুরু হয়ে গেছে, কাঁসার একটা বদনা আর কাঁসার বাটি, সুবহানাল্লাহ প্রথম দান এসেছে মা খালারকে প্যান্ডেল থেকে, নারে তাকবীর। এই দেখেন হাত থেকে আংটিও চলে এসেছে ভাই একটা। আল্লাহুস সামাদ, কেউ বাকি থাকবেন আল্লাহর রাস্তে, আল্লাহর ঘরের জন্য মন খুলে খুলে দান করবেন সবাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জি আচ্ছা, পেশকার আলী অসুস্থ, 1000 টাকা পারবে না দিতে? পেশকার আলী ভাই সালাম করবেন না? কোনটা পেশকার আলী ভাই? আইসান তো নানাজি একটু। ভাই এটা হলো আপনাদের মসজিদের জালসা, অন্য কোনো গ্রামের মসজিদের নয়। এই জন্য যারা গরিব খাটছেন খাইছেন নিয়াত করেন, আমি 2 পকেট সিমেন্টের দাম দিয়ে যাব, 1000 টাকা দিয়ে যাব। জি মাশাআল্লাহ। শাহজামাল ভাই কোনটা? শাহজামাল ভাই একটু আইসেন না, আপনি সালাম করেলেন। মাশাআল্লাহ, এটাই এত সুন্দর চেহারা যে, আর হাট্টা খাট্টা জোয়ান হয়ে আছে, 2-4 জনা খেলে ওড়ে ফেল দেবে। হ্যাঁ সুবহানাল্লাহ, একটু হয়ে যায়। তো 500 টাকা যে দিলেন ভাই, সিমেন্ট দিয়ে 2 বড়া। মাশাআল্লাহ, আর পারবেন না? 5 বড়া করে দেন। আচ্ছা আর 1 বড়া করে দেন, মাল্লা যখন বলে দিলেন 3 বড়া হয়ে গেল। মাশাআল্লাহ। আমার নানা জান কি জামশেদ আলী, শাহজামাল সাহেব 500 টাকা 3 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ। এটাকে পেশকার আলী 500 দিয়েছেন। মাশাআল্লাহ। ওর জোড়া হইতে পারবেন না? পারা যায় না? আচ্ছা 1 ঘন্টা আর পারবেন দিতে? 500 টাকার পারবেন? 1 বড়া সিমেন্ট দিয়ে দিবেন। লেখেন পেশকার আলী ভাই 1 বড়া সিমেন্ট দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। 100 টাকা তো এখানটা 500 টাকা পুরান না জি ভাই? কি আপনার নাম? মাতিন। মাশাআল্লাহ, মাতিন, আব্দুল মাতিন 100 টাকা আর 2 বড়া সিমেন্ট নাকি? 2 বড়া করে দেন। আব্দুল মাতিন 1 বড়া সিমেন্ট 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, 1000 পুরলো না, 400 100 500 টাকা হলো। এই আব্দুল মাতিন ভাই শোনেন, সালাম হয়নি আপনার সাথে, শোনেন সালাম হয়নি আছে 2 বড়া। মাশাআল্লাহ, ঠিক আছে 2 বড়া হয়ে গেল, কিন্তু সালাম করলে না, কত যে ডর লাগছে ওকে। সুবহানাল্লাহ। আব্দুল মাতিন নামে আল্লাহ এখানে এলো, 100 টাকা 2 বড়া সিমেন্ট হাজির করিল। ও গো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আর দোয়া করে আমি ও গো কাদের গুনি, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছি কোরআনে, নিশ্চয় করিবেন ক্ষমা হাসরের দিন, আমিন। মাশাআল্লাহ। আফসানা খাতুন নানির জন্য 100 টাকা দান করেছে, মনে হয় নানি দুনিয়াতে নাই। 500 টাকা নগদ, 450 বাকি, 1000 দিলেন, 950 হইলো। 950 টাকা যে হইলো, 4500 বাকি আর 500 দিলেন, 5000 টাকা হলো না? কি আপনার নাম? মাশাআল্লাহ। দেখেন সুলতান মানে রাজা,
মাশাআল্লাহ। তো আমার হাজি সাহেব 5,000 টাকা দান করলেন। হাজি সাহেব আর 1,000 হলে এক গাড়ি বালু পাওয়া যেত। একটা আবদার করেছিলাম একটা বালের 1,000 টাকার মাত্র। নারে তাকবীর। আমার হাজি সুলতান আলী সাহেব 6,000 টাকা এক গাড়ি বালুর দাম। মাশাআল্লাহ। লেখেন মাওলানা। মাওলানা হাজি সুলতান সাহেব 500 নগদ 5,500 টাকা বাকি, 6,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, হাজি সাহেব 6,000 টাকা দান করলেন। রব্বুল আলামিন 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো একটা ছোট ছেলে আল্লাহ 20 টাকা দিয়ে গেল। আরো একটা ছোট ছেলে 25 টাকা। আরো একটা ছোট ছেলে 10 টাকা দান করে গেল। আরো একটা ছোট ছেলে এখানে তো গেল 13 টাকা তোমার রাহে হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আল্লাহ তোমার নাম পেয়েছি কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিন। আমিন। লেট করিয়েন না ভাইয়েরা, মায়েরা, খালারা, নিজের নিজের দানটাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেন। ভাই, দান আপনারাকে করতে হবে, দান দিতে হবে। মোটা ধরনের মসজিদে খরচা আছে ভাই, এই জন্য একটু মোটা মোটা করে দানটা আপনারা দেন। জি মাশাআল্লাহ। এই মিরকাহ গ্রামে একটা জালসা করলাম ভাই। আল্লাহু সামাদ। কয়দিন হলো, কয় তারিখ ছিল সেদিন? 30 তারিখ মনে হয়। এই 30 তারিখ যে গেল, মোটামুটি 13 লাখ টাকা কালেকশন হয়েছে। সুবহানাল্লাহ। এত তারা মন দিয়ে কালেকশন করেছেন। তো আজকে সামেতি সাহেব নাকি কি সামেতের নাম, জেলা পরিষদ সাহেব মানাওয়ার হোসেন সাহেব 10,000 টাকা দান করলেন। নারে তাকবীর।